মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ বামুনিয়ার মানুষেরা শুনে রেখে দেন। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, আমি আল্লাহ তোদেরকে এত কিছু নিয়ামত দিয়েছি। বান্দারে, তোরা আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। একটু জোরে বলো। আল্লাহ বলছে, বান্দা তোরা রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ বড় বামুনিয়া মানুষের শুনে রেখে দেন। এরকম ভাবে আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস। খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। বাপ, আপনি আমি পাপ করতে ভালোবাসি, আর আল্লাহ বলেন বলেন, আল্লাহ মাফ করতে ভালোবাসে, হ্যাঁ না? অধিক গুণে আল্লাহ ভালোবাসেন। অত্যাধিকারে আল্লাহ আপনাকে আমাকে মহব্বত করেন। বলেন, এই মনে করেন যুবক ভাইগুলো বসে আছে, যুবক একবার ভেবে দেখো তো, যতদিন তোমার যৌবন, সবাই তোমার দিকে তাকাবে, যৌবন শেষ, তাকানো, কথা বলেন, একদম বাস্তব, যৌবন শেষ, তাকানো শেষ। পকেটে টাকা আছে, 10টা 15টা বন্ধু ঘুরবে, টাকা শেষ, কথা বলেন, বন্ধুও শেষ। এটা দুনিয়ার স্বাভাবিক নিয়ম, এতে আপনি অস্বীকার করতে পারবেন না। যারা সরকারি চাকরি করে, কত বছর বয়সে রিটায়ার হয়? 60 বছর বয়স। আচ্ছা বলেন, ইনসাফ করে বলেন, 60 বছরের পরে মাস্টাররা কি লেখাপড়া করাতে পারে না? সারা দাও। 60 বছরের পর মাস্টাররা কি লেখাপড়া করাতে পারে না? পারে না? পারে। কিন্তু তারপরেও বুড়ো হয়ে গেছে, সরকার বলছে তোমার এক্সপায়ার ডেট। বুড়ো হলে দুনিয়ার মানুষ তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, হ্যাঁ না? না, কথা বলেন। বুড়ো হলে তোমার কদর কমে যায়, কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা তোরা যত বুড়ো হবি, আমি আল্লাহ আমার কাছে তত প্রিয় হবি। জোরে বলো। 1 নাম্বার, 1 থেকে 15 বছর, 1 থেকে 15। আচ্ছা, যারা নাবালক, এদের নামে গুনাহ হবে? চাচা বলেন না, যারা নাবালক, এদের নামে গুনাহ লিখা হয়? গুনাহ লিখা হয় না। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি সাবালক হওয়ার 1 মিনিট আগে মারা যায়, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলা লাগে। এটা আল্লাহর প্রশংসা করছি, দুনিয়ার কোনো মানুষের নয়, দুনিয়ার কোনো নেতার নয়, আল্লাহর প্রশংসা হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটার ওসিলায় যদি সুবহানাল্লাহ বলা কবুল করে, জানবেন এটার ওসিলা আল্লাহ মাফ করে দিবে। মন দিয়ে শুনেন। তাহলে 1 থেকে 15 বছর, এরপরে আসেন 15 থেকে 40। যত মারামারি, যত কাটাকাটি, পরের মেরে লিয়া, কেড়ে লিয়া, মেয়ে জনিত কারণে ফেঁসে যাওয়া, যত রকমের সমস্যা এই 15 থেকে 40 বছর বয়সে, হ্যাঁ না? না, কথা বলেন, হয় না? মনে করেন, আপনি ইনসাফ করে বলুন, নবী বলছেন
তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতি। সমাজে ধরেন দেখবেন এখন 99% নেতারা চোর। ভুল বলছি আমি? 99% নেতারা এরা চোর। যদি চোর না হতো তাহলে মুসলমানের ওয়াকফ সম্পত্তি দখল করত? আরে কথা বলে না কেন? আরে জোর করে বলো। তাহলে নিশ্চয়ই এরা চুরি করবে, তাই নিজেদের দখলে আনতে চাইছে। নাহলে খবর নিয়ে দেখো না, মুকেশ আম্বানি যে বাড়িটা করেছে তাকে বলা হয় এশিয়া মহাদেশের 5 জনের কোটিপতির একজন, সেটা আমার ওয়াকফের সম্পত্তি। ইডেন গার্ডেন হয়েছে ওয়াকফের সম্পত্তি, এয়ারপোর্ট ওয়াকফের সম্পত্তি। তাম ভারতবর্ষের জমিনে 9,63,000 একর জমি ওয়াকফের সম্পত্তি। কত বললাম? 9,63,000। দেখবেন সব প্ল্যান মাফিক চলে। ক্ষমতা যার হাতে, সে যেটা মনে করে সেটাই করে দেয়। বলেন, কিছুদিন পূর্বে মনে করেছিল 3 তালাক তুলে দেবো, কেন্দ্রীয় ভাবে 3 তালাক তুলে দিয়েছে, কিন্তু মুসলমানের মন থেকে 3 তালাক তুলেছে? কথা বলে না কেন? জোর করে বলো। তুলতে পেরেছে? পারে না। মনে করেন বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে, আল্লাহর দিকে চেয়ে বলুন বড় বামুনিয়ার মানুষ আজও একটা ইমানদারের মন থেকে বাবরিকে ভোলাতে পেরেছে? কথা বলে না কেন? ভোলাতে পারে না। এরা চেষ্টা করলে অনেক কিছু, ক্ষমতা যার, কথা বলে না কেন? ক্ষমতা যার সে সব কিছু করতে পারে, চেষ্টা করলে অনেক কিছু এরা করে ফেলতে পারে। এই তো যেদিন থেকে পার্লামেন্টে বিল পাস হলো, উত্তরখণ্ডে 136টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। কিছু করতে পেরেছেন? তাহলে বুলডোজার দিয়ে একটা কবরস্থান ভেঙে দিয়েছে। সব শুনছি, আমাদের যতটুকু কর্তব্য। কিন্তু কি বলেন তো, আমাদের আন্দোলন 1 সপ্তাহ আন্দোলন, বড় আফসোসের বিষয়। মনে করেন আজ থেকে 1 সপ্তাহ আগে তাম এলাকায় এলাকায় আন্দোলন হচ্ছে, কিন্তু আজকে অনেকটা স্থগিত হয়ে গেছে। কথা বলেন, ভুল বলছি আমি? আরে জোর করে বলবে তো। ভুল বললাম? আন্দোলন কমেছে না বেড়েছে? কমে গেছে না? আরে কথা বলে না। 1 সপ্তাহ আগে যে হারে আন্দোলন বেড়েছিল তার তুলনায় আন্দোলন কমেছে না বেড়েছে? কমে গেছে। তাহলে এই নপুর শর্মা কাণ্ডে আপনাদের এই এলাকা দিয়ে এসেছিলাম, 5টা গ্রাম মিলে, বড় বামুনিয়া, ছোট বামুনিয়া, বুজরুক দিঘা, এমন করে 5টা, আরো রাজীবপুর না কি বলে, এরকম ভাবে সব মিলিয়ে 5টা গ্রাম মিলিয়ে একটা নপুর শর্মা কাণ্ডের প্রতিবাদ সভা করেছিল। 1 সপ্তাহ হয় হয় করে সব লাজলো যে নপুর শর্মা ধিৎকার চায়, নপুর শর্মার ফাঁসি চাই। কিন্তু বলুন 1 সপ্তাহ পর সব ঠান্ডা হয়ে গেল। এই এক্স্যাক্টলি ঠিক ওয়াকফের সম্পত্তির বেলাতেও এক্স্যাক্টলি এইটা ঘটতে চলেছে। 1 সপ্তাহ আগে কি হারে পাড়ায় পাড়ায় আন্দোলন, রাস্তায় রাস্তায় আন্দোলন, কিন্তু এখন আন্দোলন কমে গেছে, আস্তে আস্তে আরো কমে যাবে। তখন দেখবেন এরা আইন পাস করে দেবে। আন্দোলন করতে হলে শিখদের মতন আন্দোলন করেন, দাবি মানবে তবে আন্দোলন তুলবো, নালে আন্দোলন তুলবো না। কথা বুঝাতে পারলাম না? তাহলে কিছু, হ্যাঁ না না? আরে কথা বলে না কেন? শিখেরা মাত্র 2%। কেন্দ্রে একটা বিল পাস করেছিল, কৃষক বিল, এমন আন্দোলন করেছে কৃষক বিল তুলতে বাধ্য হয়েছিল। যদি আমাদেরও আন্দোলন সেরকম হয়, আমার বিশ্বাস ওয়াকফ বিল প্রত্যাহার হবে। জোরে বলেন। নালে এখন আপনি কি ভাবছেন ভাই, কোর্ট তাদের হাতে, বিচারপতি তাদের হাতে, প্রশাসন তাদের হাতে, সর্বক্ষমতা তাদের হাতে, তারা যেটা মনে করবে সেটাই করে দেবে। আরে কথা বলে না, হ্যাঁ না না? খবরদার। দেখবেন তাহলে সমাজে, আমার আলোচনা কিন্তু এদিকে নয়, সমাজের 99% নেতা এরা চোর সব। এরা দেখবেন নেতা হওয়ার আগে ছিল ভিখারি, আর
নেতা হওয়ার পরে এক একজন সব বুলেরো সব বাড়ি দেখবেন 3 তালা করে বাড়ি করে ফেলেছে, হ্যাঁ না? না কথা বলে না কেন? জোর করে বলো, বাস্তব হক কথা তোমাকে বলা লাগবে। নবী বলছেন 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতি। আচ্ছা বলেন তো বাপ, আমার সমাজে বিচার ঠিক হয়? জোর করে বলো, এখন বিচার ঠিক হয়? বিচার ঠিক হয় না, টাকা যেদিকে বিচার সেদিকে। হযরতে ওমর একটা ইহুদির কায়দে একটা ঘোড়া কিনেছেন। ঘোড়া কিছু দূর টাকা দিয়ে দিয়েছে, ইহুদির কায়দে ঘোড়া কিনে নিয়ে চলে এসছে। হযরতে ওমর বলছে, ইহুদি তুমি আমার ঘোড়া ফেরত দিয়ে দাও। ইহুদি বলছে, ওমর তোমার ঘোড়া আমি ফেরত দেবো না, ই মানা যাবে না, তুমি আমাকে টাকা রিটার্ন করো, তোমার ঘোড়া নিয়ে নাও। ইহুদি বলছে, আমি টাকা দিয়ে দিয়েছি, তাই টাকা আমার দিয়ে দিয়েছি মানে, আর ঘোড়া তোমার। ওমর বলছে, চলো তোমার বিচার হবে। রাজ দরবারে ওমরের বিচার শুরু হয়ে গেল। কার? হযরতে ওমরের বিচার স্টার্ট। এমন সময়তে দেখতে পাওয়া যায় ওমরের বিচার শুরু হয়ে গেল। কে বিচার করবে? কাজী সুরাই। কাজী সুরাই বলে, ওমর আজকে যদি বিচার হয়, বিচারের রায় আপনার বিপক্ষে যাবে। হযরতে ওমরের বিপক্ষে বিচারের রায় দিয়ে দিলেন। খেলাফত কালে যে ওমর বলছে, কাজী সুরাই আমার বিরুদ্ধে রায় দিয়েছে, যাই নিশ্চয়ই হক মানুষ, তাই ন্যায় বিচার করেছে, আমি ওমর এর প্রমোশন বাড়িয়ে দিলাম। জোরে বলেন, একটু জোর করে বলো। কে? আর আমার সমাজে যদি হক কথা বলে, দেখবেন আপনাকে জেলবন্দি। ভুল বলছি? দেখবেন কিছু কিছু দাঙ্গাবাজ মানুষ আছে সমাজে বেরিয়েছে, এখন উল্টো পাল্টা করে কথা বলছে, আপনারা নেটে দেখছেন না? আমি নাম বলতে বললে নাম বলে দেবো। মেদিনীপুরের শুভেন্দু অধিকারী সমাজে দাঙ্গামূলক কথা বলছে না? আরে জোর করে বলো না, আছে না নাই? আরে হ্যাঁ না না বলবে তো, বলছে না? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, খবরদার। আমরা চাই আমাদের কিন্তু কোনো হিন্দু ভাইদের উপরে দুঃখ নয়, তাদের বিরুদ্ধেও আন্দোলন নয়। হিন্দু মুসলমান ভাই ভাই, কিন্তু সময়টার একদল নেতা 12টা বাজিয়ে দিচ্ছে। হযরতে ওমরের কাছে আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আবু সাঈদ। ওমরের কাছে এসে বলছে, ওমর আজকের দিনে তোমার বিপক্ষে 3টে নালিশ দেবো। ওমর বলছে, বলো। বলছে, তোমার এলাকার মানুষেরা তোমার বিরুদ্ধে নালিশ জানিয়েছে। নাম্বার 1, তুমি নাকি রাজদরবারে আসতে লেট করো। 2 নাম্বার, তুমি সপ্তাহে একটা দিন করে কামাই করো। 3 নাম্বার, সন্ধ্যার পর তুমি কারুর বিচার করো না। নবী সাহাবী আবু সাঈদ বলছে, ওমর আমি জানা অবস্থায় কোনো অন্যায় করিনি, যদি অজান্তে হয়ে যায় আল্লাহ মাফ করেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর জানিয়ে দেয়, চলো চলো চলো, তোমার এলাকার মানুষেরা তোমার ব্যাপারে এই 3টে বিষয় নালিশ করেছে। হযরতে আবু সাঈদ বলে, ভাই ওমর রে, শুনে রেখে দেন, আমি এরকম ভাবে সপ্তাহে প্রতিদিন কেন লেট করে যায়? কেননা আমার বাড়িতে আমার স্ত্রী একা মানুষ, আমার স্ত্রী একা কাজ করবে। মাঝে মাঝে আমি আমার স্ত্রীর কাজে সহায়তা করি, যাতে করে আমার স্ত্রীর কাজেতে উপকার হয়, এই জন্য আমার রাজদরবারে আসতে লেট হয়ে যায়। 2 নম্বর কারণ, আমি সপ্তাহে একটা দিন করে কামাই করি। এই হযরতে ওমর শুনে রেখে দেন, কেননা আমার পরনায় একটা মাত্র কাপড়, আমি ওই একটা কাপড় সপ্তাহে একটা দিন ধৌত করি, যাতে করে পরিষ্কার জামা পরে আমি জুম্মার নামাজ পড়তে পারি। এই জন্য সপ্তাহে একটা দিন করে কামাই হয়ে যায়। তবে 2 নম্বর হয়ে গেল, তুমি কেন সন্ধ্যার পরে কারুর বিচার করনি? হযরতে ওমর বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে ওমর, আমি সন্ধ্যার পরে এই জন্য কারুর বিচার করি না, কেননা আল্লাহ নবী জানিয়েছে তোমরা তাড়াতাড়ি করে
ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, কেননা আমি রাসূলুল্লাহ এই আমল খানা করি। আমি নবী এই আমলটা করি। তাহলে খবরদার আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, একবার দরুদ পড়েন তো আল্লাহুম্মা। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর, নবী বলছেন অধিক সন্তান প্রসবকারিনী মা বাপ। আচ্ছা বলেন তো, এখন সন্তানের হার বেড়েছে না কমেছে? বেড়েছে। সন্তানের হার বেড়েছে, কমে গেছে? আচ্ছা আগেকার যুগের মা বাপের কটা করে, দাদু ওদের কটা করে সন্তান হতো বলুন তো? 10টা 12টা হতো না? আরে কথা বলে না। তারপরে জেনারেশন 6টা 7টা, তারপরে জেনারেশন 4টে 5টা, এখন হয়েছে কত? 2টো 1টা। তাহলে বেড়েছে না কমেছে? কমে গেছে। আর নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে কিয়ামতের দিন আমি নবী তার জন্য আল্লাহর কাছে গর্ব প্রকাশ করব, কারণ সমস্ত নবীর থেকে আমি নবী, আমার উম্মতের সংখ্যা সবার থেকে বেশি। জোরে বলো। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়। নবীর একজন সাহাবী ছিলেন যার 2টা চোখই ছিল অন্ধ, কানা মানুষ তো। নবীর কাছে গেছে, যে বলছে হুজুর আমি একটু যুদ্ধের ময়দানে যেতে চাই, আপনি আমায় অনুমতি দেন, আমি যেন যুদ্ধ করতে পারি। আল্লাহ নবী বলছে বাবা তুমি কানা মানুষ, তোমায় জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তুমি বাড়ি চলে যাও। আচ্ছা কানা মানুষ কি যুদ্ধ করতে পারবে? পারবে না, শরিয়াতে জায়েজ নয়, বাড়ি চলে যাও। সাহাবী বাড়ি চলে আসলেন, কিন্তু মন মানে না। মন মানে? কথা বলে না। মন মানে না। আসেন এই মন সম্পর্কে আলোচনা করবে একটু পরে। সাহাবী চলে গেলেন, আবার নবীর কাছে গেছে। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবী প্রেমিকের আগা, এ বড় বামুনিয়া মানুষেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলে গানা আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও আমার সাহাবীরা, ও বাবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি কেন সালাম দাও বলো? হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে বাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, আমি নবী মানা করে দিলাম। আল্লাহ নবী মানা করে দিলেন। এরকম ভাবে কিছুদিন পর আল্লাহ নবী ইন্তেকালের পরে আবু বকর খলিফা হলেন। আল্লাহ নবী সাহাবী, অন্ধ সাহাবী আবু বকরের কাছে যায়, ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও, আমি একটু যুদ্ধের ময়দানে যাই। আবু বকর বলে না 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 না, এটা মানা যাবে না, যেহেতু নবী তোমাকে নিষেধ করেছে, আমি আবু বকর তোমায় অনুমতি দিতে পারি না। হযরতে আবু বকর ইন্তেকালের পরে হযরতে ওমরের কাছে যায়, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে ওমর তুমি আমায় অনুমতি দাও, আমি একটু যুদ্ধের ময়দানে যাই। হযরতে ওমর বলে
এরা খুব ভাবে ওমর বলে, এ আল্লাহ নবী সাহাবী, এ হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমার তো দুটো চোখ অন্ধ, তুমি কেমন করে জিহাদের ময়দানে যাবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর গুস্তাখি maaf করেন, হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, বাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এরা খুব ভাবে ওমরের কাছে আসে, ওমর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। ওমর বলে, তুমি কানা মানুষ, কেমন করে যুদ্ধ করবে? এই নওজোয়ান যুবকের আগা আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, আয় ওমর রে, আমি যেদিন মারা যাব, আমি তো এরকম ভাবে আমি যুদ্ধের ময়দানে যাব, আমি যুদ্ধ করতে পারবো নি ঠিকই কথা, তবে আমি ইসলামের ঝান্ডা ঢালিয়ে দাঁড়িয়ে থাকবো। মক্কার কাফেররা আমাকে তীর ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, এ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, বলো তো দেখি কি এমন আমল করেছো? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে বলবো, আল্লাহ পাক দুনিয়া জমিনে রক্তমাখা চেহারাখানা দেখাবো, আল্লাহ তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। ও তাহলে ভাবেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয়, এরা হলো 3 নাম্বার জান্নাতি। আছেন? আমরা মন দিয়ে শুনবো। তাহলে 15 থেকে 40 এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ বলবে, যা তোরা যদি এই বয়সটাই আল্লাহ আল্লাহ করিস, আমি আল্লাহ তাদের জীবনে 3টে রোগ দেব না। 1 নাম্বার কুষ্ঠ রোগ, 2 নাম্বার সেদ রোগ, 3 নাম্বার পাগলামো রোগ। এরপরে আসেন 40 থেকে 50। কত বললাম? জোর করে বলো। 40 থেকে 50 এই বয়সটাই যারা আছেন মিলিয়ে নেন। এই বয়সে আল্লাহ 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 করে কাটান। এ বয়সে যারা ইন্তেকাল হয়ে যাবে, যদি আল্লাহ 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 বিল্লাহ করে, আল্লাহ বলবে, যা আমি আল্লাহ কিয়ামতের দিন এদের হিসাবটাকে আমি আল্লাহ সহজ করে দেবো। জোরে বলো। কত বছর বয়সে বললাম? 40 থেকে 50। এরপরে আসেন 50 থেকে 60। নবী বলছে এই টাইমটাই যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, বান্দা তোরা ঘাবড়ে যাস না, এই টাইমটাই বান্দা আমি আল্লাহ আমার বন্ধু হতে থাকে। জোরে বলো, একটু জোর করে। কার বন্ধু হতে থাকে? আল্লাহ। কার? আল্লাহ। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার 60 থেকে 70। আল্লাহ বলছে এই টাইমটাই যারা আল্লাহ বিল্লাহ করে কাটাবে, আল্লাহ বলছে, যা এই টাইমে আমি আল্লাহ আমার বান্দার আজকের দিনে জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, বান্দা তোরা আইনা আমাকে একটু দিদার দে। দিদারের জন্য আল্লাহ ডাকবে। 70 থেকে 80 যারা 80তে পড়ে যাবে, আল্লাহ বলবে, যা আমি আল্লাহ এদের নামে আর গুনাই লিখবো না। জোরে বলবে না। এরপরে আসেন 80 থেকে 90। যারা 90 বছর বয়স পর্যন্ত আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ বলবে, যা এদের আগেও পিছু সমস্ত গুনাহটাকে বার্ধক্যজনিত কারণে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলো। তাহলে দুনিয়ার মানুষ বয়স বাড়লে আমাদেরকে ত্যাগ করে দেয়, আর আল্লাহ বলছে, বান্দা তোদের বয়স বাড়লে তোরা আমি আল্লাহ আমার কাছে প্রিয় হোস। তাহলে যে আল্লাহ কত ভালোবাসেন আপনাকে আমাকে, খবরদার বাপ, আমরা আল্লাহর দিকে ফিরবো। বলো ইনশাআল্লাহ। আল্লাহর কটা নাম বলেন তো? ঠিক বলেছো, কটা? 99টা। এক বান্দা আল্লাহর এই 99টা নামের মধ্যে 4টে নাম ধরে ডাকছে, ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা তুই ডাকছিস কেন? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। কি চাস? আল্লাহ, জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে বসতে চাই। আল্লাহ বলবে, যা তোর বসার জায়গা আমি আল্লাহ জাহান্নামের গাছে করে দিলাম। আর ডাকবি? আল্লাহ
জাহান্নামের গেটে বসতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি? আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে যেতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি? আল্লাহ জান্নাতের গেটে বসতে চাই। জোরে বলো। বান্দা কোন দিকে এগোচ্ছে? কিরকম আওয়াজ শুনছি বলো না? ছিল কোথায়? জাহান্নামে ছিল। জাহান্নামে এগোচ্ছে কোন দিকে? জান্নাতের দিকে। বান্দা জান্নাতের গেটের কাছে বসে আছে। আল্লাহ বলছে আর ডাকবি? আল্লাহ আমার জন্য কি একবার জান্নাতের দরজা খোলা যাবে না? জোরে বলবে না? আর একটু জোর করে বলো। বান্দা চালাক না বোকা? চালাক, অনেক বেশি চালাক। বোকা নাই বলা ভুল, সমাজে বোকাও আছে। এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করছে। কত বছর? বলো বলো বলো। 12 বছর কোন প্রকারই সে পাস করতে পারে না। এখন সাংবাদিকরা তাকে যে জিজ্ঞেস করছে, বলো তো দেখি আমার দেশের প্রধানমন্ত্রী কে? এখন 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে, বিনা পরীক্ষায় পাস করে গেছে। 21 সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল? হয়নি, লকডাউন ছিল বলে। লকডাউনে বিনা পরীক্ষায় পাস। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, বলো আমার দেশের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর চালাক দেখো, একটা মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে, হ্যাঁ গো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। কি খায়? বলো বলো বলো। মুখ দিয়ে কথা বলতে হবে, একটু সারা দাও। কি খায়? সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। হুজুর বলছে, চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানোনি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার বইয়ের নামে করে রেখেছি। আমি খেয়ে যাবো, ওর নামে গুনাহ হবে। কত চালাক দেখছেন। শুনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। এখন যুবক যে বলছে, আল্লাহ জান্নাতের গেটের কাছে তো চলে এলাম, একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ বামুনিয়া মানুষেরা শুনে রেখে দেন, এরকম ভাবে আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দারে তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সারা দেব। তোরা যদি 2 বার ডাকিস 20 বার সারা দেব। তোরা যদি 3 বার ডাকিস আমি আল্লাহ 30 বার সারা দেব। বান্দারে তোরা যদি আমায় 5 বার ডাকিস আমি আল্লাহ 50 বার সারা দেব। তোরা যদি আমায় এরকম ভাবে 100 বার ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সারা দেব। আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের গেটে এনেছি। জান্নাতের গেট থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা কি করতে পারি না? ও আমার বান্দা রে, চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। একটু জোরে বলো। কি দিল? রহমতের দয়ার জান্নাত পেয়ে গেলাম। শুনছো তো বাপেরা, শুনছেন? তাহলে আমরাও আল্লাহর দিকে ফিরবো, বলো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে অধিক গুণে ভালোবাসেন। বাপ, আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। মন দিয়ে শুনেন। কই শ্রেণীর? জোর করে বলো। 4 শ্রেণীর। এই 4টের মধ্যে যদি আপনিও পড়েন জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে। জোরে বলবে না? আসেন, 1 নাম্বার সবরকারী বান্দাকে। কাকে? ভাই ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল।
বুঝলে? কথা বলে না, বুঝলে? আবু বকর, না বুঝলে আবু জেহেল। আসেন, আচ্ছা বলেন তো এই এক নাম্বার কি বললাম? আল্লাহ যে 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসে, এক নাম্বারটা কি বললাম? ইয়েস, সবরকারী। মন দিয়ে শুনো ভাই, একটু সারাসুরি দেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। কারণ কি বলেন তো, চুপ করে বসে থাকা মানে মাইন্ড অন্যদিকে চলে যাবে। একটু কথা বলেন, এক নাম্বার কি? সবরকারী। আচ্ছা বলেন তো বাপ, আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? বলে বাবা তুই চুপ করে ওয়াজ করবি করে এত জিজ্ঞেস করে জ্বালাবি না, এই রাগ করছো ভাই? সবর আগে না নামাজ আগে? না, নামাজ আগে নয়, আগে সবর। সবর না থাকলে নামাজ হবে? কোনদিন হবে না। কুরআন শরীফে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। 82 জায়গায় আকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন। জোরে বলেন, আরেকটু জোর করে বলো। তাহলে নামাজের কথা কত জায়গায়? 82 জায়গায়। আর সবরের কথা 90 জায়গায়। তাহলে আল্লাহ কার গুরুত্ব বেশি দিয়েছেন? সবরের গুরুত্ব। সবর না থাকলে 100% নামাজ হবে না। সবর না থাকলে এই যে মাথায় টুপি দেখছেন, এই ইসলামও আসতো না। আসতো? জীবনে আসতো না। একটু মন দিয়ে শুনবেন ভাই, আমাদেরকেও সবর করা লাগবে। নবীর কাছে এক সাহাবী, তিনি প্রতিদিন নামাজ পড়ে অধৈর্য হয়ে দুনিয়ার কথা চিন্তা করে। আচ্ছা কখন দুনিয়ার কথা চিন্তা আসে? নামাজে যখন অধৈর্য হয়ে যায় না? আরে কথা বলে না। যখন দেখবেন ইমাম সাহেবদের মানবেন, ভালোবাসবেন, তাদের কথা মতো চলবেন। ইমাম হলো আপনার এলাকার নেতা, তার কথা আপনার এলাকার শ্রেষ্ঠ কথা বলে প্রাধান্য দিতে হবে। এই ইমামের ইজ্জত আল্লাহ দিয়েছেন, জেনে রেখে দেন। এখন দেখবেন, মনে করেন ইমাম সাহেব যদি একটু বড় সূরা ধরে, অনেক নামাজি আছে পিছন দিক দিয়ে কাশি দিয়ে সিগন্যাল দেয়। কথা বলেন, ভুল বলছি? তারপরেও যদি ইমাম সাহেব পরের জামাতেও যদি ইমাম সাহেব বড় সূরা ধরে, পরের দিন ইমামের খবর আছে। কথা বলেন, হ্যাঁ না না? মিটিং ডেকে নেবে, চল এই ইমাম তাড়াতে হবে। শুনছেন না ভাইরা, আব্বারা, তরুণীরা? জাস্ট মজার ছলে বললাম, কথাগুলো মন দিয়ে শুনবেন। কিন্তু বাস্তবে আজকে এই জিনিসটা ঘটে। এক সাহাবী, তাহলে মানুষ কখন অধৈর্য হয়? যখন অনেকক্ষণ টাইম পাস করে দেয়। একজন সাহাবী নামাজ পড়তে পড়তে প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করে। এখন একদিন বলছে যাই, আমার নামাজ কি কবুল হবে? আচ্ছা আদম কি নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ কবুল হবে? নবী বলছেন শিরক দুই প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। আকবার মানে বড়, আসগার মানে ছোট। বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া। এই কপাল কার জন্য? জোর করে বলো। আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? যাবে না। আর শিরকে আসগার, লোক দেখানো কাজ। নবী বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। আছে না? দেখবেন অনেকে দান করে, লোকজনের সামনে দান চাইলে দান দেয়, আর একা একা দান চাইলে দান দেয় না। কথা বলে না? আছে না এরকম? এরকম মানুষ, এগুলো লোক দেখানো, রিয়া করা। এখন সাহাবী নামাজে দাঁড়িয়েছে, বলছে যাই নবীর দরবারে ফতোয়া জানতে যাব। এসে দেখে দরবারে নবী নাই, আলীর সাথে দেখা। কার সাথে? হযরত আলী। আলীকে এসে বলছে আলী, আমি প্রতিদিন নামাজ পড়ি, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি কবুল হবে? আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ কবুল হবে না। পরের দিন নবীর দরবারে এসেছে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে বাবা, আলী বলেছে যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো, এর নামাজ হবে না? যে রাসূলুল্লাহ, আলী তুমি উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বলবে না? কি দিবে?
দিয়ে শুনো ভাই, আলী এখন প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে, আর দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দিব বলেছে, কার চাদর দিবে? কে চিন্তা করছে? জোরে বলো, জোরে বলো। হযরত আলী একটু আগে কি ফতোয়া দিয়েছিল? নামাজে চিন্তা করলে নামাজ হবে না। এখন নিজেই চিন্তা করছে, নামাজ থেকে ফারেক হলে নবী আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, আলীও নবীর দিকে তাকিয়ে হাসে। আল্লাহ নবী বলছে, আলী কি ব্যাপার, তুমি হাসো কেন? হুজুর আপনি যেই কারণে হাসেন, আমি আলীও সেই কারণে হাসি। বাবা আলী, তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে এ তো অনেক দূরের, এর ভুল হওয়া তো স্বাভাবিক। খবরদার আলী, তুমি কাউকে মনে কষ্ট এইভাবে ডিরেক্ট ফতোয়া দিও না। তা বলে ভুল বুঝবেন না যে আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল, আস্তাগফিরুল্লাহ, আমি এটা বুঝাতে চাই না। কোন আলী? কোন এক টাইমে আলীর পায়ে তীর লেগে গেছে, তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। আলীর পা থেকে তীর বার করতে যাই, শরীরের চামড়া গোস্ত সব বেরিয়ে যায়। সাহাবীরা নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, প্রেমিকের আগা আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা চলে যাও, চলে যাও, আমার আলী যখন নামাজি দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীর কানা বার করে নেবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীর কানা বার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে বলে, এ রাসূলুল্লাহ, সাহাবীরা আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে, আল্লাহ নবী সাহাবীরা বলে, এ রাসূলুল্লাহ জামাতা, এ হযরতে আলী, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো? আমি হযরতে আলী এতটুকু টের পাই না। তাহলে নামাজের প্রতি মহব্বত ছিল না? ছিল? জোর করে বলো, ছিল না? এমনি টাইমে তীর বার করতে দেয় না, আর নামাজ পড়ছে কখন তীর বার করেছে আমি আলী একটু জানতেই পারিনি। জোরে বলবে না? ও, একে বলা হয় নামাজের প্রতি টান, সবর করা নামাজের প্রতি। আসেন ভাই, নবীর মধ্যে সবর ছিল না? ছিল না? ছিল না? নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? জোর করে বলো না, কোনদিন পেতাম না। নবীর মধ্যে সবর ছিল, আল্লাহ ইসলামে বরকত দিয়ে দিয়েছে। জোরে বলেন। সর্বপ্রথম নবী, মন দিয়ে শুনবেন, এখান থেকে আপনাদের জিজ্ঞাসা করব, নবী মক্কার মানুষদের কাছে গেলেন, এই মক্কার মানুষেরা, তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ মোট কথা নবীর কথা শুনে না। নবীর মনটা বড় খারাপ। আল্লাহ উপায় কি আছে? উপায়খানা কি আছে? কেউ নবীর কথা শুনে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এই বড় বামুনিয়া মানুষের আগা আমার নবী মন খারাপ করে দাঁড়িয়ে আছে। বলো তো দেখি, নবী মন খারাপ করবে, আমার আল্লাহ কি সহ্য করে থাকবে? জোর করে বলো না। আল্লাহ নবী মন খারাপ করে দাঁড়িয়ে আছে, কেননা তামাম নবীদের ঘরে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, এ নবী আদম, আমি আল্লাহ তোমাকে গন্ধমের ফল খাওয়াবো, তুমি খেতে রাজি? নবী আদম বলবে, আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি। এ নবী মুসা, তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি আমি মুসা নবী তাতে রাজি। এ নবী সারে, তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি আমি ঈসা নবী তাতে রাজি। সব নবীরা একটাই কথা বলবে, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি।
আমার আল্লাহ জানাবে, হে আমার নবীরা বলো তো দেখি তোমরা কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। নবীরা জিজ্ঞাসা করবে, আল্লাহ আপনি কিসে রাজি? আমার আল্লাহ জানাবে, হে আমার নবীরা আপনারা শুনে রেখে দেন, আমি আল্লাহ কিসে রাজি? আমার বন্ধু আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আর একটু জোর করে বলো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ বড় বামুনিয়া মানুষের আগা শুনে রেখে দেন, আল্লাহ নবী মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনার মন খারাপ কেন? আল্লাহ কেউ আমাকে নবী বলে মানলো না, কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব শুনে রেখে দেন, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আর একটু জোরে বলবে না। শুধু তাই নয়, আল্লাহ নবী নবী আমার মন খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী মনটা বড় খারাপ, নবী আমার মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী মনটা বড় খারাপ, আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার হাবিব আপনার মন খারাপ কেন? আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার নবী